গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে আসছি আমি, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো নিশ্চয়ই যে তোমাদের স্বাস্থ্য দপ্তরে বা হেলথ ডিপার্টমেন্টে নতুন করে রিক্রুটমেন্ট হতে চলেছে এবং সেটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অনেক দিন আগেই। সামনে মাঝখানে কয়েকটা মাত্র দিন তোমরা কেউ ভিডিওটা দেখার পরে কেউ স্কিপ করবে না, কারণ হচ্ছে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমি আলোচনা করতে চলেছি, হয়তো তোমরা স্কিপ করলে তোমরা হয়তো সেটাকে মিস করে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আর তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, প্রত্যেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট ভিডিও বা নোটিফিকেশান চাকরি সম্পর্কিত সবার আগে তোমরা পেয়ে যাও। তোমাদের আজকে যে টপিক নিয়ে আলোচনা, সেটা হচ্ছে গিয়ে স্বাস্থ্য দপ্তরে বা হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ। সেটা সম্পর্কে দু চারটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে গিয়ে এই যে তোমার হচ্ছে গিয়ে হেলথ ডিপার্টমেন্টে যে নিয়োগটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল বেসিস। কিন্তু বর্তমান যা রাজ্য সরকারের যে ভ্যাকান্সি রয়েছে, যে সমস্ত ভ্যাকান্সিগুলো বেরোয়, বেশিরভাগ ভ্যাকান্সিগুলো কন্ট্রাকচুয়াল বেরোচ্ছে। তাছাড়া নতুন করে পার্মানেন্টলি সেরকম কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। সেদিক থেকে তোমরা যারা ভিডিওটা দেখছো, প্রত্যেকেই কেউ মিস করবে না, অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটা করবে এবং সিরিয়াসলি এটার জন্য একটা প্রিপারেশন নেবে তোমরা। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের মেইন টপিক। দেখো কি বলছে। গভট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড তোমার হচ্ছে FW সমিতি, দক্ষিণ দিনাজপুর, যেটাকে আমরা বলবো, সেই দক্ষিণ দিনাজপুরে তোমার হচ্ছে গিয়ে হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ করতে চলেছে। আর ডেটটা এখানে দিয়েছে 4/12/2023 বেরিয়েছে, ঠিক আছে। মেমো নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সবটা দেখে নাও, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে গিয়ে এখানে দেখো কি বলছে তোমাদের, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর উইল এনগেজ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ against sanctioned post under আয়ুষ ব্রাঞ্চ অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। অর্থাৎ কি বলছে যে তোমাদের দক্ষিণ দিনাজপুরে তোমাদের হচ্ছে গিয়ে হেলথ ডিপার্টমেন্টে তোমার হচ্ছে গিয়ে নিয়োগ করতে চলেছে কর্মী, এবং সেক্ষেত্রে অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা হবে। শুনে রাখো সবাই, অনলাইন মোডে অ্যাপ্লাইটা হবে তোমাদের, হ্যাঁ। আর ইনভাইটেড ইন দ্য ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটটা তোমাদের দেওয়া রয়েছে কি, সেটা www.wbhealth.gov.in, হ্যাঁ, রিক্রুটমেন্ট। অর্থাৎ এখানে ইউআরএলটাও দেওয়া রয়েছে, হ্যাঁ, https://wbhealth.gov.in। এই ইউআরএল তোমরা যদি তোমার হচ্ছে এন্ট্রি করো, তাহলে কিন্তু তোমার ডিটেলস তোমরা সব জানতে পাবে। আর এখানে যেটা বলেছে তোমাদের হচ্ছে গিয়ে দেখো, এখানে যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনের ফিস কত লাগবে তোমাদের, এখানে দেখে নাও। বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অনলি। অনলাইনেই তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে, অফলাইনে হবে না। অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট আর লায়াবল টু বি ক্যান্সেলড। যাদের ফর্ম ফিল আপটা অনলাইনে করার সময় কোনো রকমের ভুল ত্রুটি হবে, তাদেরটা কিন্তু সোজা ক্যান্সেল করে দেবে এরা। অ্যাপ্লিকেশন ফিস অফ RS তোমার হচ্ছে 100 রুপিস। অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে ফিসটা রয়েছে সেটা মাত্র 1000, তোমার হচ্ছে 100 টাকা। আর জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে, এটা তাদের জন্য 100 টাকা। 50 টাকা হচ্ছে গিয়ে রিজার্ভড ক্যাটাগরি, যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে, SC ST OBC, তাদের জন্য রয়েছে 50 টাকা, ঠিক আছে। আর দ্য অ্যামাউন্ট ইজ নন রিফান্ডেবল। আর অ্যামাউন্টটা কিন্তু তোমাদের পরবর্তীতে তোমাদের ফেরত দেওয়া হবে না, বা তোমার রিটার্ন করাও হবে না। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে কোন কোন পোস্টে হচ্ছে নিয়োগটা, আর কোয়ালিফিকেশন কী রয়েছে, ভ্যাকান্সি কতটা রয়েছে, সবটা দেখে নাও তোমরা। তোমাদের প্রথমে বলে দিচ্ছি, হ্যাঁ, যোগা অ্যাসিস্ট্যান্ট আয়ুষ ওয়েলনেস সেন্টার, WC যেটাকে আমরা বলি। টোটাল সেকশন হচ্ছে গিয়ে একটা ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে ইউআরদের জন্য। এসেনশিয়াল ক্যাটাগরি রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট উইথ পাস্ট 1 ইয়ার যোগা, হ্যাঁ, ন্যাচারোপ্যাথি ট্রেনিং কোর্স আন্ডার WB কাউন্সিল অফ যোগা। অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে এই আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ গ্র্যাজুয়েশনের আন্ডার থাকলে তোমাদের হবে, বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে হবে। তোমাদের হচ্ছে গিয়ে যোগাতে কোনো যদি কোর্স করা থাকে 1 বছর, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। এক্ষেত্রে বয়সের যেটা ছাড় দিয়েছে, লিমিট দিয়েছে, 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা যারা রয়েছো, তাদের কিন্তু অ্যাপ্লাই করার যোগ্যতা রয়েছে। আর এক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে পেমেন্টটা যেটা পাবে তোমরা পার মান্থ, সেটা 10,000 টাকা করে বেতনটা পাবে। এবার পরেরটাতে আসি তোমরা, যোগা ইনস্ট্রাক্টর ফর মেল
মেলদের জন্য যে পোস্টটা সেখানে হচ্ছে 15টা পোস্ট রয়েছে, ইউআরদের 7টা রয়েছে, এসসি 4টে রয়েছে, এসটি 1 একটা আছে, ওবিসি 2টা রয়েছে, ওবিসি বিও একটা আছে। ঠিক আছে, এক্ষেত্রে ক্রাইটেরিয়া কী বলছে, মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। আর তোমার যে সমস্ত সার্টিফিকেট লাগে সেটা তো বললামই। আর এখানে যে জিনিসটা বলেছে তোমাদের দেখো, এক্ষেত্রে তোমাদের হচ্ছে কি এজ লিমিটটা যেটা চেয়েছে, একই রকম এজ লিমিট চেয়েছে এখানে, তোমরা একটু দেখে নাও। 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা যারা রয়েছে অ্যাপ্লাই করতে পারবে এই ক্ষেত্রে। আর তোমার হচ্ছে ফিমেলদের ক্ষেত্রেও 15টা সিট রয়েছে, সেক্ষেত্রে একই রকম কোয়ালিটিতে ভ্যাকান্সিগুলো ডিস্ট্রিবিউট করা রয়েছে। ইউআরদের জন্য 7টা আছে, এসসির জন্য 4টে রয়েছে, এসটির জন্য একটা রয়েছে, ওবিসির জন্য 2টো রয়েছে, ওবিসি বির জন্য একটা আছে। এক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে বেতনটা একটু তুলনামূলক কম আছে, ফিমেলদের ক্ষেত্রে 5,000 টাকা, আর মেলদের ক্ষেত্রে যেটা সেটাতে 8,000 টাকা বেতন রয়েছে। ঠিক আছে, তবুও তোমরা কিন্তু অ্যাপ্লাইটি কেউ মিস করবে না। আর তোমার হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট আয়ুষ ইউনিটের ক্ষেত্রে অ্যাকাউন্ট্যান্ট সেখানে একটা লাগবে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটা সেখানেও কিন্তু পোস্ট রয়েছে একটা। সেক্ষেত্রে তোমরা এটা দেখে নেবে, ইউআরদের ক্ষেত্রে এটা, অন্য ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এই তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গেলো হচ্ছে গিয়ে পোস্ট তোমার হচ্ছে এজ লিমিট, আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গেলো স্যালারিটা। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আরও যে সমস্ত পোস্টগুলো আছে আমি সবগুলো পড়লে তোমাদের অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, তোমরা দেখে নেবে একটু স্কিপ করে যে গ্রুপ ডি আয়ুষ ইউনিট রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে 2টা পোস্ট রয়েছে, আয়ুষ এমও টেলিমেডিসিন ইউনিট রয়েছে, সেক্ষেত্রে একটা রয়েছে, এমটিএস আছে একটা। ঠিক আছে, এই করে মোটামুটি মাধ্যমিক পাস যোগ্যতায় অনেক পোস্ট রয়েছে, তোমরা কিন্তু অ্যাপ্লাইগুলো করবে। 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে তোমাদের হচ্ছে সিলেকশনটা কেমন করে হবে সেটা তোমাদের বলে দিই। সিলেকশনটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে 2টো ধাপে হবে, একটা সেকেন্ডারি আর একটা এইচএস। 2টা মার্কশিট যদি তোমার হচ্ছে গিয়ে ভালো মার্কস থাকে, তোমার যদি ফার্স্ট ক্লাস পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমার মাধ্যমিকে 10 পাবে, উচ্চ মাধ্যমিকে 10 পাবে। আর তোমার যে ট্রেনিংটা করা থাকবে 1 বছরের যোগা ট্রেনিং, সেটা যদি কোর্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তোমার 20 নম্বর পাবে। আর ডেমনস্ট্রেশন তোমরা কী করে যোগা শেখাতে হয় সেগুলো তোমাকে দেখাতে হবে, সেখানে থাকবে নাম্বার 5 নাম্বার। আর ইন্টারভিউ সেখানে হবে 5 নাম্বার। এই গেল উচ্চ মাধ্যমিক 10, মাধ্যমিক 10, 20, যোগা ট্রেনিং বা সার্টিফিকেটে তোমার 20, 20, 20, 40। আর ডেমনস্ট্রেশন মানে কী করে করতে হয় সেগুলো দেখাতে হবে 5, 45, ইন্টারভিউ 5, এই হলো 50-50-এর মধ্যে তোমার কিন্তু মেরিট হবে। ঠিক আছে, এবার তোমাদের হচ্ছে গিয়ে সব ঠিকঠাক হয়ে গেলে তোমরা কিন্তু জবটা পেয়ে যাবে। এবার তোমাদের যেটা মেইন কথা সেটা হচ্ছে কি, তোমাদের আবার বলে রাখছি, ওয়েবসাইটটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর তোমাদের প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করার সময় একটু সিরিয়াসভাবে ফিল আপ করবে, কারণ বারবার এখানে বলে দিচ্ছে যদি সামান্যতম ভুল হয় তোমাদের ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সামান্য একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিও, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও বানাতে আরও ইন্সপিরেশনটা বাড়ে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।